CNN 24 এর সান্ধ্য সংবাদে আমি আলপনা আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। চলুন দেখে নেওয়া যাক আজকের গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। শিলং শিলচর গ্রিনফিল্ড হাই স্পিড করিডোর অনুমোদনের জন্য প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা প্রকাশ মুখ্যমন্ত্রী। আগামীকাল 13টি জেলার পঞ্চায়েত নির্বাচনের দ্বিতীয় পর্যায়ের ভোট গ্রহণ প্রস্তুতি সম্পন্ন। শ্রীভূমির কৃষ্ণনগরে দিন দুপুরে চোরেরা প্রবেশ করে লুটে নিল মূল্যবান সামগ্রী। বিতর্কিত ভাইরাল শুকুর আলীকে রূপহীহাট থানায় নিয়ে আসা হয়েছে। রবীন্দ্রসঙ্গীতের কর্মশালা শিলচরে আসছেন বিশ্বভারতীর অধ্যাপক ডক্টর মানস ভুল। উদারবন্দের বিশিষ্ট শিক্ষাবিদ তথা অধ্যাপক রমেন্দ্র নারায়ণ প্রয়াত। এবারে বিস্তারিত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, মন্ত্রী নীতিন গাডকারি সহ কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণকে আন্তরিক ধন্যবাদ জানালেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। শিলচর শিলং গ্রিনফিল্ড হাই স্পিড করিডোর অনুমোদনের জন্য ধন্যবাদ জানান তিনি বলেন, গতকাল অনুষ্ঠিত আসাম মন্ত্রিসভায় 22,864 কোটি টাকা প্রকল্পের কথা ঘোষণা করা হয়েছে। এটি প্রধানমন্ত্রীর অ্যাক্ট ইস্ট এবং আত্মনির্ভর ভারতের দৃষ্টিভঙ্গির প্রকৃত প্রতিফলন। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার সভাপতিত্বে গতকাল আসাম মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকে গৃহীত সিদ্ধান্তগুলির বিস্তারিত আলোচনা করা হয়। এই বৈঠকে অন্য মন্ত্রীদের সাথে মন্ত্রী কৌশিক রায় উপস্থিত ছিলেন। ক্যাবিনেট বৈঠকে গৃহীত এই সিদ্ধান্তগুলি আগামী দিনে আসামের অগ্রগতি ও উন্নয়নের জন্য নতুন দিগন্ত উন্মোচন করবে বলে জানানো হয়। 22,864 কোটি টকাৰে গুৱাহাটী আৰু পঞ্চগ্ৰামক কাছাৰ জিলাৰ শিলচৰক সংযোজিত কৰি গ্ৰীণফিল্ড এক্সেছ কণ্ট্ৰল হাইৱে। এক্সেছ কণ্ট্ৰল মানে কি, যে সেই ৰাস্তাটোত অকল শিলচৰত যোৱা গাড়ীহে চলিব পাৰিব, মাজত কোনো টাৰ্ণিং নাথাকে। যেনেকৈ আমি ডিব্ৰুগড়লৈকে গ'লে মাজত ৰহাটো যাব পাৰোঁ, মৰিগাঁওলৈকেও যাব পাৰোঁ, নগাঁওলৈকেও আমি যাব পাৰোঁ, হোজাইলৈকেও যাব পাৰোঁ, আগলৈকে গৈ যোৰহাটৰ টাউনতো যাব পাৰোঁ বা হাইৱেদি যাব পাৰোঁ, শিৱসাগৰত যাব পাৰোঁ, ডিমৌত যাব পাৰোঁ। এক্সেছ কণ্ট্ৰল হাইৱেত ক'তো টাৰ্ণিং নাথাকে, ই পইণ্ট টু পইণ্ট। গুৱাহাটীৰ পৰা বৰাপানী সেইখিনি এক্সেছ কণ্ট্ৰল নহয়, কাৰণ বৰাপানীলৈকে শ্বিলঙতো মানুহ যাব। গুৱাহাটীতো বৰাপানীও 6 লেন হ'ব, সেইটো এটা বেলেগ প্ৰজেক্ট দি হ'ব, কিন্তু সেইটো এক্সেছ কণ্ট্ৰল নহয়, কাৰণ সি এক্সেছ তাক দিব লাগিব। শ্বিলং যাব, কোনোবাই জোৱাই যাব, আপ টু বৰাপানী ইট উইল নট বি এক্সেছ কণ্ট্ৰল। কিন্তু বৰাপানীৰ পৰা কাছাৰলৈকে ইট উইল বি এক্সেছ কণ্ট্ৰল। তাৰমানে অকল বৰাকৰ শিলচৰৰ পঞ্চগ্ৰামত নামিব খোজা গাড়ীবিলাকহে তাত যাব পাৰিব। হোটেল টোটেল ৰাস্তাত থাকিব, কিন্তু টাৰ্ণিং নাথাকে। পাহাৰৰ মাজেদি হ'ব, টানেল হ'ব, 6-7টা টানেল হ'ব, সুৰংগ হ'ব, পাহাৰখন খান্দি পেলাই মাজেদি যাব। গতিকে গাড়ী ৰাইট হেণ্ড লেফ্ট হেণ্ড কৰিব নোৱাৰে। য'ত গাড়ী আছে তাতে ৰখাই চাহ ভাত খাব পাৰিব, কিছুমান জেগাত বহিব, কিন্তু সি এক্সেছ কণ্ট্ৰল হ'ব। বোলে আজি মোৰ মন গ'ল মই মাজৰ ৰাস্তাত ঘূৰি আহোঁ, সেইটো নহ'ব। ইট উইল বি এক্সেছ কণ্ট্ৰল, যেনেকৈ আগ্ৰা দিল্লী এক্সেছ কণ্ট্ৰল হাইৱে আছে। চ' এইটো হ'লে আমি গুৱাহাটীৰ পৰা বৰাপানী 1 ঘণ্টাত গৈ পাম। আল্টিমেটলি এই ৰাস্তাটো 6 ৱে হ'ব, এইটো এটা বেলেগ প্ৰজেক্টত আহি আছে। গুৱাহাটী টু বৰাপানী, বৰাপানী টু কাছাৰ ইট উইল টেক 5 hours। আৰু যোনে চাহ ভাত নাখায়, বহুত ৰখি নাথাকে, কনষ্টেণ্ট যাব খোজে, এইটো 4.5 hours আহে। চ' ই যিটো অনুমোদন আছিলে, যেতিয়া মই প্ৰথম কৈছিলোঁ বহুতে মোক হাঁহিছিলেও যে এইবিলাক কি কৈ থাকে, কংগ্ৰেছে কয় যে সপোনত যি দেখে তাকেই কয়। চ' মই যে ভাল ভাল সপোন দেখোঁ আৰু ভগৱানে সাহসো দিয়ে কনভাৰ্ট কৰাৰ কাৰণে। গতিকে এই এটা কাম, ডাঙৰ কাম এটা হৈ গ'ল। কালি কেবিনেটে প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদী ডাঙৰীয়াক ইয়াৰ বাবে ধন্যবাদ জনাইছে। ইয়াৰ ইকনমিক বেনিফিট ভাৰত চৰকাৰৰ খুব কম হ'ব, কাৰণ ইমান ট্ৰাক নাপাব 22,000 কোটি টকাৰ ইনভেষ্টমেণ্টৰ বিপৰীতে। চ' ইট ইজ এ বিগ ইনভেষ্টমেণ্ট। এতিয়া বৰাক উপত্যকাত 3টা ৰাস্তা হ'ব। জোৱাই দি অহা ট্ৰেডিশ্যনেল ৰাস্তাটো থাকিব,
হাফলঙৰ ৰাস্তাটো অহা বছৰৰ ভিতৰত কমপ্লিট হৈ যাব এণ্ড দিজ উইল বি এক্সেছ কণ্ট্ৰল যিটো হাফলঙলৈকে শিলচৰৰ পৰা আহিব তেওঁলোকে সকলো গুৱাহাটীত নাহিবও পাৰে তেওঁলোক হাফলঙত যাব পাৰে কোনোবাই হাফলঙৰ পৰা লামডিং আহিব কোনোবাই আৰু ওচৰত গাঁও আছে সেই গাঁৱত আহিব কিন্তু এইটো ৰাস্তাত আহিলে সি বৰাপানী আহিব লাগিব বা বৰাপানীত আহিলে সি কাছাৰে নামিব পাৰিব সি মাজত ঘূৰিব নোৱাৰে কিন্তু জুৱাই দি আহিলে জুৱাইটো ৰখিব পাৰে শ্বিলঙতো যাব পাৰে বোলে দুদিন শ্বিলঙত থাকি যাওঁ সেইকাৰণে সেইকেইটা ৰাস্তাৰ এটা বেলেগ ভেলুজ থাকিব কিন্তু এইটো ৰাস্তা পইণ্ট টু পইণ্ট নেক্সট আমি চেষ্টা কৰিছোঁ যে শ্ৰীৰামপুৰৰ পৰা গুৱাহাটী পইণ্ট টু পইণ্ট আন এটা গুৱাহাটীৰ পৰা যোৰহাট পইণ্ট টু পইণ্ট আৰু যোৰহাটৰ পৰা ডিব্ৰুগড় পইণ্ট টু পইণ্ট এই বছৰত নহয় কিন্তু নেক্সট 5 ইয়াৰ্ছত এই কামটোত আমি যোৱা 4 বছৰৰ পৰা লাগি আছিলোঁ আৰু মই ভাবোঁ যে কেতিয়াবালৈ আমি অসমত বাকিও পইণ্ট টু পইণ্ট এক্সেছ কৰিব পাৰিম আৰু পইণ্ট টু পইণ্ট এক্সেছবিলাক যে এক্সিষ্টিং হাইৱেটো হ'ব পাৰে এক্সিষ্টিং হাইৱেৰ মাজত যদি আপুনি দুটা লেন বনাই দিলে আৰু দুইফালে ৱাল বনাই দিলে গাড়ী ক'তো ঘূৰিব নোৱাৰে খালি য'ত নেকি খোৱা বোৱা কৰিব লাগে সেইখিনি জেগাতে অকণমান এক্সেছ দিলে চ' এক্সিষ্টিং হাইৱেটো পইণ্ট টু পইণ্ট হ'ব পাৰে এইটো নহয় যে তাৰ কাৰণে গ্ৰীণফিল্ড হাইৱে লাগে ভাৰত চৰকাৰে মোক গাডকাৰী ডাঙৰীয়াই কথা দিছে যে এতিয়া ইমিডিয়েটলি বাকী 3টা এক্সেছ কণ্ট্ৰল হাইৱেৰ ওপৰতো তেওঁলোকে লাহে লাহে চিন্তা চৰ্চা আৰম্ভ কৰিব বাট ইট উইল টেক টাইম আগামীকাল 13টি জেলায় পঞ্চায়েত নির্বাচনের দ্বিতীয় পর্যায়ের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে 91 লক্ষ ভোটার 29,608 জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ করবেন বুধবার পঞ্চায়েত নির্বাচনের দ্বিতীয় ধাপের প্রস্তুতি সম্পন্ন করেছে রাজ্য নির্বাচন কমিশন মধ্য ও দক্ষিণ আসামের 13টি জেলায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে তার মধ্যে দারাং মরিগাঁও নগাঁও রয়েছে দ্বিতীয় ধাপে 181টি জেলা পরিষদ 87টি আঞ্চলিক পঞ্চায়েত ও 10,530টি গাঁও ও পঞ্চায়েত সদস্যের জন্য মোট 91,31,127 জন ভোটার তাদের ভোটদান করবেন এর মধ্যে জেলা পরিষদ সদস্য পদে 495 জন আঞ্চলিক পঞ্চায়েত সদস্য পদে 2,388 জন এবং গাঁও পঞ্চায়েত সদস্য হিসেবে 26,725 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন আমাৰ যোনটো সেকেন্ড ফেজৰ পঞ্চায়ত ইলেকশ্যন 2025 এটো কাইলে আছে কাইলে 7 তাৰিখে আমাৰ দেখা যায় যে মোটামুটি ভোটাৰৰ সংখ্যা 1,88,659 আছে তাতে ফিমেল ভোটাৰ বেছি আছে মেল ভোটাৰ কম আছে লগতে আমাৰ যোনখিনি প্ৰস্তুতি কৰিব লাগে যিখিনি পোল পাৰ্টি আগতে যাব লাগে সেইখিনি P-1তে আছে এদিন আগত তো আপোনালোকে দেখা পাব যে আমাৰ অফিচৰ কেম্পাছৰ ভিতৰতে কি ধুনীয়াকৈ মানে একদম প্ৰচেছটো ইমান সুন্দৰকৈ হৈছে যাতে কোনো জানে কোনো অসুবিধা নাপায় বাকী আপোনালোকে ৰিভিউটো ল'ব পাৰে ফিডবেক ল'ব পাৰে ক'ৰবাত কিবা অসুবিধা হৈছে নেকি এতিয়ালৈকে সম্পূৰ্ণভাৱে পোল পাৰ্টি আহি ইয়াত উপস্থিত হৈছেহি তেখেতসকলে নিজৰ নিজৰ মেটেৰিয়েলবিলাক লৈ লৈছে আৰু এতিয়া তাৰ পিছত ট্ৰান্সপোৰ্ট সেলৰ থ্ৰুৱেদি তেখেতসকলে নিজৰ নিজৰ পলিং ষ্টেচনৰ পিনে তেখেতসকলে ৰাওনা হৈ যাব আমাৰ টোটেলি ভোট গ্ৰহণ কেন্দ্ৰ 251 আছিলে তাৰ ভিতৰত আনকণ্টেষ্টেড আছে 21টা এটো কাৰণে মুঠ সংখ্যা হ'ল 230টা ভোট গ্ৰহণ কেন্দ্ৰত ভোট হ'ব পোলিং প্ৰিসাইডিং আমাৰ এপ্ৰক্সিমেটলি 9,000 ওচৰা-ওচৰি আপোনাৰ পোলিং সংখ্যা আছে পোলিং পাৰ্চনেলৰ সংখ্যা আছে সেক্টৰ অফিচাৰ হৈছে আপোনাৰ 22 জন জোনেল অফিচাৰ হৈছে 7 জন আৰু আমাৰ উইমেন পোলিং ষ্টেচনো আছে মোটামুটি উইমেন পোলিং ষ্টেচন 6টা উইমেন পোলিং ষ্টেচন আছে তো এতিয়ালৈকে সম্পূৰ্ণভাৱে পিছফুলি চলি আছে আৰু আশা কৰোঁ যাতে আগন্তুক দিনতো ধুনীয়াকৈ ভালদৰে যাতে আমি ইলেকশ্যনটো বৰ্তমান আমি ভোট গ্ৰহণ কেন্দ্ৰ মডেল বুলি তেনেকৈ দিয়া নাই কিন্তু সব যিমানখিনি এচিয়ৰ্ড মিনিমাম ফেচিলিটি থাকিব লাগে সকলো পলিং ষ্টেচনতে ব্যৱস্থা কৰা গৈছে 6টা থাকিব মহিলা দ্বাৰা পৰিচালিত ভোট গ্ৰহণ কেন্দ্ৰ একদম সষ্টম হৈ আছে কোনো ধৰণৰ আমি কিবা যদি অসুবিধা হয় আমি সাজু আছোঁ কোনো ধৰণৰ অসুবিধা নহয় বুলি আমি আশা কৰিছোঁ শ্রীভূমির কৃষ্ণনগরে দিন দুপুরে চোরেরা প্রবেশ করে লুটে নিল মূল্যবান সামগ্রী এলাকার পরিতোষ ভট্টাচার্যের বাসভবনে দিন দুপুরে চোরেরা প্রবেশ করে লুটে নিয়ে গেল মূল্যবান সামগ্রী ভেন্টিলেটর ভেঙে ঘরে প্রবেশ করে চোরেরা সামগ্রী তছনছ করে অলংকার সামগ্রী হাতিয়ে নিয়ে যায় এভাবে দিনে দুপুরে চুরি কাণ্ড নিয়ে হতবাক এলাকার বাসী
আমি তো 9টার সময় বেরিয়ে গেছি স্কুলে, এরপরে 12টার পরে খবর পেলাম যে আমার ঘর চুরি হয়ে গেছে। এরপরে দেখা যায় আইলাম, আইয়া দেখা যায় ঘরের ভেন্টিলেটর ভাঙ্গিয়া ঘরের মধ্যে চুর ঢুকছে, ঢুকিয়া ঘরের যাবতীয় সোনা দানা টাকা পয়সা ফাইলপত্র যা আছে সব তস্তস করিয়া লইয়া গেছে। আমারে একজনে ফোন করছে এখানে ফরিদপুর পট্টাচার্যের বাড়ি চুরি হয়েছে, দিনও ডাকাতি হয়েছে কইছে। আমি আসলাম উজানডিতে, আমি কইলাম আইয়া তো এখন দেখলাম মানুষ চুরিটার ঘটনারও দেখলাম। আমার আবদার রইল ফরিদপুর পট্টাচার্যের কথা মতো আনুমানিক 2 লক্ষ টাকার জিনিস তার চুরি হয়েছে। আমি চাই আর এই যে দুষ্কৃতিকারী যারা তারা চুরি করছে, এটা প্রশাসনের জন্য এরারে অনতিবিলম্বে অ্যারেস্ট করে এরারে উচিত শিক্ষা মানে শাস্তি যেন দেওয়া হয়। এবং এইভাবে যদি চলতে থাকে, ইতিপূর্বে আমাদের এলাকাতে অনেক চুরি হয়েছে। চুরের নামে কেসও আছে, অনেক চুরের নামে কেস আছে। হ্যাঁ, চুর যদিও দেখা হয়নি, কিন্তু এদেরকে পাকড়াও করলে বা এদেরকে জিজ্ঞাসাবাদ করলে আসল চুর বেরিয়ে আসবে। তাই প্রশাসনের কাছে অনুরোধ রইল, আমাদের এই এলাকার হিন্দু মুসলমান শান্তিতে বসবাস করার জন্য, নিরাপদে বসবাস করার জন্য পুলিশে কঠিন পদক্ষেপ নেওয়ার জন্য আমি অনুরোধ রাখছি। এবং এই এলাকায় আমাদের এলাকায় এই যে চুরের উপদ্রব আরও ঘটেছে, আমাদের আরও ভয় হচ্ছে আগামী দিনেও সেইভাবে এরা চুরে, যদি এটার শাস্তি সঠিকভাবে না দেওয়া হয়, এদেরকে পাকড় না করা হয়, উনারা এই চুরটা আমাদের এলাকায় আরো চুরি করবে। রাত্রে তো গরু চুরি ছাগল চুরি অটোর মধ্যে লইয়া যাওয়া ছাগল চুরি গরু চুরি এটা তো চলে। এখন দিনের বেলা আরম্ভ হয়ে গেছে গিয়া দিনের বেলা ছাগল সোনা টাকা পয়সা তাই এমনি নার্ভাস হলে যেন হইতে পারে না। সোনা সব এটা তো চুরি না, কম বেশিটা ডাকাতি। দিনের বেলা এটা ডাকাতি করছে। বিতর্কিত ভাইরাল শুক্কুর আলীকে রূপহীহাট থানায় নিয়ে আসা হয়েছে। গোয়ালপাড়া থেকে শুক্কুর আলীকে রূপহীহাট থানায় নিয়ে আসা হয়। শুক্কুর আলী বীর লাচিত বরফুকন ও কামাখ্যা মন্দির নিয়ে বিতর্কিত মন্তব্য করেছিল। শুক্কুর বিতর্কিত মন্তব্য করার পর রাজ্যের বিভিন্ন থানায় তাকে গ্রেফতারের দাবি জানিয়ে মামলা নথিভুক্ত করা হয়েছিল। তারপর তাকে গোয়ালপাড়া থেকে পুলিশ গ্রেফতার করে। আগামী 29শে মে বৃহস্পতিবার শিলচরে ইউথ কেয়ারের উদ্যোগে একদিনের জন্য রবীন্দ্রসঙ্গীতের কর্মশালার আয়োজন করা হয়েছে। এই কর্মশালার প্রশিক্ষক হিসেবে শিলচর আসছেন শান্তিনিকেতন বিশ্বভারতী সঙ্গীত ভবনের অধ্যাপক ডক্টর মানস ভুল। কর্মশালায় সহযোগী শিল্পী হিসেবে শান্তিনিকেতন থেকে বিশ্বভারতীর ছাত্রী কোয়েল ব্যানার্জি, অঙ্কনা বাগানী, ধ্রুবজ্যোতি কর্মকার সহ শান্তিনিকেতন টেগর মিশন ইন্টারন্যাশনাল এডুকেশন ট্রাস্টের অধ্যাপিকা মৌমিতা ভুলও এসে পৌঁছেছেন 28শে মে। এই কর্মশালায় অংশগ্রহণ করতে ইচ্ছুক ছাত্রছাত্রীরা সংস্থার সভাপতি বিশিষ্ট আইনজীবী রজত ঘোষ, সম্পাদক সন্তোষ চন্দ্র ও সাংস্কৃতিক সম্পাদিকা আইনজীবী সোনালীদের সাথে যোগাযোগ করতে বলা হয়েছে। উদারবন্দে শিক্ষা জগতে নক্ষত্র পতন, চলে গেলেন উদারবন্দের বিশিষ্ট শিক্ষাবিদ তথা অধ্যাপক রমেন্দ্র নারায়ণ অধ্যাপক। সোমবার সকাল 10:19 শিলচরের বেসরকারি নার্সিংহোম গ্রিন হিলস নার্সিংহোমে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল 84 বছর। মৃত্যুকালে তিনি এক পুত্র, কন্যা, পুত্রবধূ সহ অসংখ্য গুণমুগ্ধ রেখে গেছেন। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন উদারবন্দের বিধায়ক মিহিরকান্তি সোম সহ অন্যান্যরা। আজকের বিস্তারিত সংবাদ এখানেই সমাপ্ত হলো। নমস্কার।